রাম রাম বন্ধুরা। তো আজকে আমার ট্রিপ হচ্ছে কলকাতা থেকে আসাম। আর আমার গাড়িতে আজকে লোড হবে চানাচুর। কলকাতা থেকে আসাম গুয়াহাটিতে চানাচুর যাবে। তো যাওয়ার আগে গাড়িতে প্রচুর, আর আজকে প্রচুর কুয়াশা ছিল। এত পরিমাণে কুয়াশা আজকে যে কি বলবো, আমার গাড়ির কাঁচ পুরো একদম ভিজে গেছে। তো গাড়ির কাঁচটা পরিষ্কার করে নিচ্ছে আগে। গাড়ির কাঁচ পরিষ্কার করা হয়ে গেলেই বেরিয়ে যাবো এখান থেকে। এবং হচ্ছে সকাল 5:30 বাজে, আর আমি এখন এখান থেকে যাব। তো এখানে এখন গাড়ির টায়ারগুলো চেক করবো যে সব ঠিকঠাক আছে কিনা, যে হাওয়া কম বেশি আছে কিনা, আর একটু জল দিয়ে দেবো। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय। রাম রাম বন্ধুরা। তো আজকে আমার ট্রিপ হচ্ছে কলকাতা থেকে আসাম। আর আমার গাড়িতে আজকে লোড হবে চানাচুর। কলকাতা থেকে আসাম গুয়াহাটিতে চানাচুর যাবে। তো আমি এখন যাচ্ছি কলকাতার গোডাউনে চানাচুরের ফ্যাক্টরিতে যাব। সেখান থেকে চানাচুর লোড হবে, সেখান থেকে চানাচুর লোড হয়ে আসাম যাব। যেতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। 1300 থেকে 1400 কিলোমিটার রাস্তা হবে এটা। তো দেখি কত দিনে যেতে পারি, কত তাড়াতাড়ি যেতে পারি। তো এখন ফ্যাক্টরির দিকে যাব। ফ্যাক্টরির দিকে যাই, গাড়িটা লোড করি, ওখান থেকে রসিদ নিয়ে তারপরে বেরোবো। দেখি কতটা লেট হয় ওখান থেকে। তো রাম রাম বন্ধুরা। তো আমি গাড়িতে এখন নিয়ে আসছি গ্রিজ করানোর জন্য, কারণ গাড়িতে তো অনেক দূরে যাবে। তো অনেকদিন হয় গ্রিজ করানো হয় না গাড়িতে। তো সেই জন্য গাড়িটা গ্রিজ করানোর জন্য আসছি, এখানে কাকার কাছে আসছি গ্রিজ করাবো গাড়িতে। দেখতে পাচ্ছ কাকা এখানে গ্রিজ করতেছে। না পারে নেবি তো আমি তোর বলে দেবো না। তো ফাইনালি গাড়িতে গ্রিজ করা হয়ে গেছে আমার পুরো। তো এবারে গোডাউনে যাব, গিয়ে চানাচুর লোড করবো। তো দোস্ত, আমি চলে আসছি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। কারণ এখান থেকে তেল নিয়ে যাব, কলকাতা থেকে অনেকটা দূর যেতে হবে। তো তো এখান থেকে তেল নিয়ে গেলে তেলটা মানে মাঝ পথে আমার আর দাঁড়াতে হবে না, তেল নেওয়ার জন্য ঝামেলা হবে না। তো তো তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে আসছি। দেখি একবারে হয়তো বা 18,000 টাকার তেল যাবে। তো ট্যাঙ্কি ফুল করে নেব, 8,000 টাকার তেল পুরো নিয়ে নিচ্ছি। এমন ইয়ে মেরেছে একদম হাওয়া ঢুকে একদম উঠে গেছে। তো বন্ধুরা, অবশেষে ফ্যাক্টরিতে চলে আসছি আমি। পিছনে দেখতেছেন ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির চানাচুর খাচ্ছি। এর ভিতরে হচ্ছে কি ক্যামেরা অ্যালাউ না। তো গাড়ি ঢুকছে, লোড হচ্ছে গাড়ি, আর এই জন্য ক্যামেরা করে দেখাতে পাচ্ছি না কিছু যে ভিতরে কি আছে নাকি। তো দেখতে পাচ্ছেন বাইরে। আর এই হচ্ছে ফ্যাক্টরির চানাচুর, যেটা এইমাত্র ম্যানেজার দাদাকে বলে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমার গাড়ি লোড হয়ে গেছে এখন। তো এবারে এইমাত্র রান্না বান্না করলাম, আর আজকে কোম্পানির এই ফ্যাক্টরিতে থাকবো ওখানে। কালকে সকালে গাড়ি ছাড়বো এখান থেকে, রাত হয়ে গেছে এখন। তো ভাবতেছি আজকে এখানে থাকবো। তো এর জন্য রান্না বান্না করলাম, চিকেন রান্না করলাম, আর আজকে চিকেনটাই খাবো কষা করেছি। আর এর সাথে রুটি আছে, রুটি খাবো। তো
তো এখানেই আজকে থাকতে হবে ফ্যাক্টরিতে। দেখি আজকে রাতটা এখানে থাকবো, কালকে সকালেই রওনা দেবো আসাম। তো দেখি কেমন হয়। তো বন্ধুরা, এখন আমরা আছি কলকাতা দার্জিলিং হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH-12 এখানে। আর এখানে গাড়ি কিনেছি, দেখতে পাচ্ছ গাড়ি। আমি এখন খাবার বানাবো, রান্না করব। রান্নার জন্য জল আনতে যাচ্ছি। এটা হচ্ছে NH-12, কলকাতা থেকে একদম শিলিগুড়ি চলে গেছে এই রাস্তা। তো এদিকে একটা বাড়ি আছে, বাড়িতে যাবো জল আনতে। এখন গাড়িতে জল নেই, জল ছাড়া রান্না হবে না। এদিকে জল নিয়ে আসি গিয়ে, আর মাছ রান্না হবে আজকে। তো सौ दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम আমি रहो। এখন আছি মালদাতে। রাত বাজে এখন 6টা বাজে। 6টার সময় মাত্র আমি ফরাক্কার গেট ক্রস করলাম। ফরাক্কার গেট ক্রস করে এখন মালদা ভিতরে আছি, মালদা ঢুকে গেছি টাউনে। গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি। চা খেতে ইচ্ছে করতেছে, এখন ঘুম পাচ্ছি একটু একটু। চা খাবো, চার দোকানে যাবো এখন, যে চা খাচ্ছি, চা খাবো। তারপরে আবার কিছুটা দূর চা লাগাবো। আবার রাতের জন্য রান্না করতে হবে। ভাত শেষ হয়ে গেছে, ভাত যা রান্না করছিলাম, ভাত নেই এখন, তো ভাত রান্না করতে হবে আবার পরে। তো দেখি চা খেতে যাচ্ছি। চা খাওয়ার পরে যা রাতের জন্য রান্না করতেছি এখন। তরকারি আছে, দুপুরে যে তরকারি রান্না করছিলাম, কিন্তু ভাতটা শেষ হয়ে গেছে। ভাতটা কম করেছিলাম, তো দুধেও পেয়েছিল বেশি দুপুরে, তো এই জন্য দুপুরে বেশি খাওয়া হয়ে গেছে। তো ভাত রান্না করতেছি। এখান থেকে ভাত রান্না করব, এখান থেকে ভাত রান্না করে নিয়ে আরো কিছুটা দূর গাড়ি চালাবো। মোটামুটি আরো 200 কিলোমিটার রাত্রে আজকে গাড়ি চালাতে হবে। আজকে রাতে যদি আর 200 কিলোমিটার গাড়ি চালাই, তাহলে কালকে দুপুরের ভিতরে পৌঁছাতে পারবো। আর আজকে রাতে যদি 200 কিলোমিটার গাড়ি না চালাই, তাহলে হয়তো বা কালকে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। কিন্তু কালকে দুপুরে আমার গাড়ি লাগাতে হবে, ওখানে গোডাউনে খালি করতে হবে, এরকমই একটা নির্দেশনা আছে। তো সেই অনুযায়ী দেখি এখন কতটা কি পারা যায়। তবে কুয়াশা, প্রচুর কুয়াশা রাস্তায়, বুঝছো? এত পরিমাণে কুয়াশা আছে, রাত 10টার পরে এখন কিছুই দেখা যায় না সামনে, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো তাও দেখি কতটা কি যাওয়া যায়, কতটা জানানো যায়। তো বন্ধুরা, এখন আমরা চলে আসছি শিলিগুড়িতে চলে আসছি। শিলিগুড়িতে গাড়ি পার্কিং করে রাখছি। আর রাত বাজে মোটামুটি এখন 1:30। আর
এখান থেকে এখন অনেকটা দূর বাকি আছে, তাই ভাবলাম এখানে এখন যে দুপুরে রান্না বান্না করেছিলাম, ক্ষুধাও লেগেছে খুব, আর এখানে বসে খেয়ে নেব। আর এখানে এখন রেস্ট করবো কিছুটা সময়, আর ভোরবেলা আবার বেরোয় যাবো একবারে। তো বন্ধুরা, এখন আমি আছি পাম্পে। এটা হচ্ছে কুচবিহারের একটা পেট্রোল পাম্প, আর এখানে আমার গাড়ি লাগিয়ে দিয়েছি, কারণ সকালে উঠে ফ্রেশ হওয়া হয়নি। তো কিছুটা দূর গাড়ি চালাইছি সকালে উঠে, এবারে এখানে ফ্রেশ হচ্ছি, দাঁত মেজে নিচ্ছি, দাঁত পরিষ্কার করে নিচ্ছি, এবং এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে যাব। আর কুচবিহার থেকে আমাদের বেশি সময় লাগবে না বেরোতে। কুচবিহার থেকে বেরোয় আমরা আসামে ঢুকে যাব। আর এখান থেকে মোটামুটি এখনো 300 থেকে 400 কিলোমিটারের মতো রাস্তা আছে বাকি। তো মনে হয় না আজকে দুপুরের ভিতরে পৌঁছাতে পারবো, হয়তো বা রাত হয়ে যাবে, কারণ এরপরে গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। তো দেখি কতটা যাওয়া যায়, কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। তো বন্ধুরা, আমি এখন আছি পশ্চিমবাংলা আর আসাম বর্ডারে, দুটা স্টেটের বর্ডারে আছি এখন। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার, মানে ওইখান যে অফিসটা দেখছেন ওইখানে সব কাগজপত্র এবং গাড়িতে কি মাল আছে সেগুলো সব চেকিং টেকিং করতেছে। আর এদিকটা হচ্ছে মেন অফিস। আমার গাড়িটা পিছনে আছে লাগানো, জল নিয়ে যাচ্ছি আমি, রান্না করব। রান্না করার জন্য আজকে মটন নিয়ে আসলাম, মটন হবে। এই আর কি, রান্না বান্না করে এখান থেকে বেরোবো, দেখি তারপরে কত সময় লাগে। তো জল নিয়ে আসলাম ফাইনালি। তো জল আনার পরে মটনটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ আর অনেকে ভাবতে পারেন যে এতগুলো মটন দিয়ে কী করবো, আসলে একবারে রান্না করে 2-3 বারে খেতে হয়। তো তাই মাংসটা ধোয়ার পরে মশলাটাও করে নিলাম। আর মশলা করার পরে এদিকে আমার সব কিছু গুছিয়ে নিলাম, আলু কেটে নিলাম, আর যে চাগুলো ছিল সব গুছিয়ে নিয়ে, আর ভাতও হয়ে গেছিলো প্রায় আমার। আর কিছুক্ষণ পরে আমি মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে নিলাম ভালো করে, এবং কিছুক্ষণ পরে আমার মাংস রান্না হয়ে যায়। তারপরে আমি চলে গেলাম দোকানে, কারণ আমার কাছে গাড়িতে সাবান শ্যাম্পু কিছুই ছিল না। সাবান শ্যাম্পু নিয়ে স্নান টান করে এসে আমি গাড়িতে এসে নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম এবং খেতে বসলাম। আর দেখতেই পাচ্ছেন খাবার। তো খাওয়া দাওয়া শেষে আমি আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে, কারণ অনেকটা দূর গাড়ি চালাতে হবে, তো রেস্ট করার মতন সময় নেই। বন্ধুরা, এখন আছি আমি আসামের পাহাড়ে, পাশেই পাহাড় আছে এখানে। আর লেবু খাচ্ছি এখানে বসে, লেবুর দোকান পাশেই আছে। ভালো লাগছে না এখন, আর চোখ জ্বালা বড়া করতেছে, তো ভাবছি একটু রেস্ট নেবো, ডাব খাবো আর লেবু খাচ্ছি এখন। এখানে লোকালের লেবু নাকি আসামের, খুবই মিষ্টি আছে। দোকানটা হচ্ছে দোকান। তো বন্ধুরা, এখন রাত বাজে 10টা, আর আমরা এখানে কোম্পানিতে চলে আসছি।
গাড়ি আনলোড হচ্ছে এখানে, গাড়ি লাগিয়ে দিয়েছে এখানে, আনলোড হয়ে বড় বিল্ডিং কোম্পানির ভিতরে ওটা গাড়ি আনলোড হচ্ছে। তো আপনাদের তো লোডিংটাকে দেখাতে পারিনি গাড়ি কি করে লোডিং হয়, কারণ ওই ফ্যাক্টরিতে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু এখানে আনলোড করছে, এটা আপনাদের দেখাতে পারবো। তো চলুন দেখি আনলোডিংটা কেমন হচ্ছে।